আজকে আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম, তো একবারে তোমাদেরকে দুপুরে রান্নাটা দেখিয়ে দিই। আমার মেয়ের আজকে 11টা থেকে ক্লাস ছিল, ও 12 পাস করে কলেজে ভর্তি হয়েছে। তো আজকে বলল, মা সকালে আমার ক্লাস আছে, আমি ভাত খেয়ে যাব না, এসে খাবো। তো আমার রান্না হয়ে গেছে, তো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ভাত, এখানে আছে ডিমের কারি, এখানে আছে আলু কুমড়ো সেদ্ধ, এটা কালকের কিন্তু। আর এটা হচ্ছে বিনস গাজর আলু দিয়ে একটা তরকারি, এখানে আছে মূলো দিয়ে মুসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে, আর সালাড। এই দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া হবে। তো তো না খেয়ে চলে গেল, বলল যে আমাকে এমনি ব্রেকফাস্ট একটু পোহা খেয়েছে, চিড়ের করে দিয়েছিলাম। আর এবারে দাদাকে খেতে দিয়ে দেব। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন কি কি করব। আজকে আমাদের এখানে বৃষ্টি হয়নি, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু সেই গরম। বৃষ্টি হলেও জ্বালা, বৃষ্টি না হলেও জ্বালা। চলো খাবারটা দিয়ে আসি। চলো গোপালকে একটু খেতে দিয়ে দিই। ও গোপলু সোনা বসে আছে, খিদে পেয়েছে ওর। এই যে প্যাড়া দেব, এই দেখো এটা, আর একটু ওকে খাইয়ে দেব। ওকে আমাকে খাইয়ে দিতেই হয়, সেটা আমার মনে হয় বন্ধুরা, তাই এই যে জল খাইয়ে দিয়েছি, খেয়ে না। কাজগুলো হয়নি, ঘর গোছানো হয়নি, ঘর গোছাবো আজকে। মোছা হয়নি সকালে, এখন মুছে। আমি এরকমই করি, কী করবো, একা হাতে করতে হয় তো সব কাজ, সেই জন্য আমার কোনো দিন তাড়াতাড়ি হয়ে যায়, কোনো দিন একটু দেরি। তোমাদের একটা জিনিস দেখায়, দেখছো এটা নারকেলটা কি সুন্দর শুকনো হয়ে গেছে। বাপের বাড়ি গেছিলাম তখন, ওখানে বৌদি দুটো নারকেল দিয়েছিল, সেই নারকেলগুলো একটা নষ্ট হয়ে গেছিলো, দিয়ে একটা রাখা ছিল, তো এটা আমি ছাড়িয়ে দিয়েছি, তো এমনি শুকনো নারকেল হয়ে গেছে। এটা কাজে লেগে যাবে, তা আমি ফ্রিজেই রেখে দিই। একটু পোস্ত আছে, পোস্তটা মেয়েটা খেয়ে নেবে। ও তো আবার ডিম মাছ মাংস খেতে চায় না। পনির করেছি কালকে, মটর আলু দিয়ে মটর পনির বানিয়েছি, আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, সেই জন্যই করেছিলাম। তো মটর পনির আছে, যদি খেতে চায় তো খাবে। ভাত দিয়ে তো অতটা মানে খেতে খুব একটা ভালো লাগে না, যতটা রুটি পরোটা লুচিতে ভালো লাগে। তো যদি খেতে চায় তো খাবে, না হয় পোস্ত ডাল এসব দিয়েও খেয়ে নেবে। আর তরকারি আছে। বিছানা ঝাড়া হয়ে গেছে আমার। এবারে ঠাকুর ঘরের ওখানে খাটটা, ওটা ঝেড়ে ওটার মধ্যে একটা চাদর পেতে দেব, আর তারপর এইটা পাতবো আজকে ওই ঘরে। তারপরে ওই আর একটা রুমে ওখানে গিয়ে আর একটা পেতে দেবো, ঝেড়ে নেবো ওখানটা, দিয়ে যে বাকি যেগুলো আছে ওগুলো সার্ফে ভিজিয়ে কাচতে পারলে আজকে কেচে নেবো, না হয় কালকে কাচবো। ছাদে মিলতে গেলে তো ভালো, কিন্তু ছাদে গেলে বৃষ্টি চলে এলেই মুশকিল। গরম দিচ্ছে, পুরো ঘেমে যাচ্ছে, প্রচণ্ড গরম। এরপর বাকি কাজগুলো করে নেব। আমার মেয়ের কাজগুলো গোপু সোনাকে শোয়াতে হবে, কারণ মেয়ের এখনও আসতে দেরি আছে। তো নেল পলিশও একটু লাগাবার সময় নেই, লাগাইনি, কারণ চলে এলো জন্মাষ্টমীর দিন, নেই সব জোগাড় গোছানো, সব কিছুই আছে। তো তালটা নিয়ে এলো দাদা, তালটা পেয়ে গেল, এই যে তালটা নিয়ে এসছে।
আগের বছর পুজোর একদিন আগে আনতে গেছি, তাল পাইনি। গোটাই খুঁজেছি কিন্তু তাল পেলাম না, ওই জন্য আমার গোপলুকে দেওয়াও হয়নি। তো এই বছর আমি বলেছিলাম 1-2 দিন আগের থেকেই তুমি আমাকে তালটা এনে দিও, তো তাই এনে দিয়েছে। কারণ পাবো না পাবো কোনো ঠিক নেই। আর তালটা না হলে জন্মাষ্টমীতে সেই গন্ধ তালের চারিদিকে, আহা, জন্মাষ্টমী একটা আলাদাই লাগে, সেটা আমার মনে হয়। আর তোমাদের কার কার মনে হয় জানি না, অবশ্যই কমেন্ট করবে আমাকে। তো চলো কাজগুলো সেরে নিই, একবার করে করছি, ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম, বাইরে রোদ্দুর উঠেছে, একবার করে রোদ্দুর, একবার করে মেঘ মেঘ করছে। কারণ শরৎকাল এখন তো হবে, যেখানে মেঘ দাঁড়াবে সেখানে বৃষ্টি হবে। এটা দেখো, আমি পনির আমার রাখা ছিল, তো আমি একটুখানি রেখে দিয়েছিলাম। পনিরটা খেতে মেয়ে ভালোবাসে, মাটার পনির বানিয়েছি আজকে রাত্রে ডিনারে। আর একটু পনির আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি পনির পকোড়া বানালাম। তো এত টেস্টি হয়েছে, তোমরা চাইলে এটা ঘরে বানাতে পারো আর মজা নিতে পারো চায়ের সাথে, বিকেলটা হয়ে যাবে। তো চলো খেয়ে নিই, কেমন হয়েছে তোমাদের বলি। বিশ্বাস করবে না, এত ভালো লাগছে খেতে, কস্তুরি মেথিটা পড়েছে ও অপূর্ব। তোমাদের যদি ভালো লাগে আমাকে বলতে পারো, আমি কমেন্ট করবে, আমি তোমাদেরকে বলে দেবো রেসিপিটা। ঘরে যা থাকবে তাই দিয়ে দারুণ লাগবে খেতে। আর এর মধ্যে অনেকটা আদা দিয়ে চা করেছি, প্রচণ্ড আমার মাথার যন্ত্রণা, সেই জন্য রচাই খাচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগছে, সর্দিটাও আমার চলে যাবে। দেখো আজকে আমাদের রাত্রে ডিনারে কি আছে, দেখো মটর পনির হয়েছে, আমি নিয়ে নিয়েছি এখানে, এই যে, আর রুটি নিলাম, এই দিয়ে আমি খাবো, মেয়েকেও দিয়ে দিয়েছি। চলো রাতের ডিনারটা সেরে নিই। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ব্লগ ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করতে একদম বন্ধুরা ভুলে যেও না প্লিজ। আজকের মতো টাটা, গুড নাইট।